এটা হচ্ছে পুরো ইন্টারনাল স্ট্রাকচার, যাবতীয় ওয়্যার কানেকশান সার্কিট সমস্ত কিছু দেখতে পাচ্ছ। এখানে অনেক ওয়্যার কানেক্ট হয়ে আছে, যেটা এভাবে দেখলে কিছু বোঝা যাবে না সার্কিট ডায়াগ্রাম ছাড়া। তবুও কোনটা কি সেটা একটু জাস্ট বলে দিই। এখানে এইগুলো কিন্তু আমাদের ইনপুট আউটপুট, মেন ইনপুট আউটপুট ওয়্যার আছে, যেটা এই একটা কানেক্টারের মাধ্যমে কানেক্ট হয়ে আছে। এই দুটো হচ্ছে আমাদের ইনপুটের জন্য, আর এই দুটো হচ্ছে আউটপুটের জন্য, লাইফ নিউট্রাল লাইফ নিউট্রাল। তারপরে এবার এই যে দুটো নীল তার, এই দুটো নীল তার কিন্তু আমাদের এইখানে যে পাওয়ার ফ্যাক্টর, যে কারেক্টর সিস্টেমটা আছে অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর, সেই সিস্টেমের জন্য লাইফ নিউট্রাল দুটো তার আছে। দেখতে পাচ্ছ এখানে এই দুটো তার আমাদের গেছে ক্যাপাসিটর ব্যাংকে। ক্যাপাসিটর ব্যাংকটা আমরা এই নিচে রেখেছি, এই ক্যাপাসিটর ব্যাংক। এখানে 16টা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, প্রত্যেকটা ক্যাপাসিটর 4 মাইক্রোফ্যারাড করে আছে। প্রায় টোটাল 64 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ক্যাপাসিটর কিন্তু আমরা প্যারালাল কানেকশানে ইউজ করছি। কারণ প্যারালাল কানেকশানে যদি আমরা ক্যাপাসিটর ইউজ করি তাহলে কিন্তু ক্যাপাসিটরের মানটা বাড়তে থাকে। তো প্রত্যেকটা ক্যাপাসিটর কিন্তু অন অফ হচ্ছে এই রিলের দ্বারা। 16টা যে রিলে ব্যবহার করা হয়েছে 16টা ক্যাপাসিটরের জন্য, তো এই রিলে দ্বারা এখানে এই 16 চ্যানেল রিলে মডিউল ইউজ করা হয়েছে। আর এই ক্যাপাসিটর ব্যাংকের যে লাইফ নিউট্রাল তার, সেটা হচ্ছে এই দুটো ব্লু ওয়্যার। আর এইখানে আমরা এই যে কালো রঙের বড় জিনিসটা দেখতে পাচ্ছি, এই যে এটা কিন্তু আমাদের মেন আউটপুট সুইচ, অর্থাৎ এটা একটা বড় রিলে যেটা আমাদের পুরো আউটপুটটাকে হ্যান্ডেল করতে পারবে। এটা কিন্তু ডুয়াল চ্যানেল রিলে, অর্থাৎ একটাই রিলে লাইফ নিউট্রাল দুটো ওয়্যারকে কিন্তু অন অফ করতে পারে। তো এখানে সেই ওয়্যারগুলো দেখতে পাচ্ছ, হলুদ রঙের ওয়্যারগুলো এসে ইনপুট আউটপুট হিসাবে যুক্ত হয়েছে। আর সমস্ত লোড, মানে আউটপুটের যে লোড, সেই লোডের তার কিন্তু আমরা একটা সিটির মধ্য দিয়ে পাস করেছি। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা কারেন্ট ট্রান্সফর্মার আছে, এই যে কারেন্ট ট্রান্সফর্মার, এই যে কারেন্ট ট্রান্সফর্মার মধ্য দিয়ে পুরো লোডের তারটা গেছে, যাতে করে সমস্ত লোডের যে অ্যাম্পিয়ার সেটা মাপতে পারে। সিটি মানে হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার, যেটা কারেন্টকে মেজারমেন্ট করে। আর এই সিটিটা হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স 100 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারে। আর তারপরে যদি বলি, এই যে দুটো মডিউল, এই দুটো কিন্তু আমাদের মেন ব্রেন, অর্থাৎ এটা হচ্ছে মেন মডিউল, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি মডিউল। দুটো মডিউল কিন্তু কানেক্ট হয়ে আছে একে অপরের সঙ্গে, একটা সিরিয়াল কানেকশন, বা অর্থাৎ মেন মডিউল একে কিন্তু ডেটা পাস করে দেয়, সিগন্যালটাকে কিছু তথ্য পাস করে দেয়, সেই অনুযায়ী কিন্তু এটা কাজ করে। এর কাজটা হচ্ছে মূলত মেজারমেন্টকে কন্ট্রোল করা। যাবতীয় মেজারমেন্ট এখানে যা হচ্ছে, ভোল্টেজ, কারেন্ট কিংবা ফ্রিকোয়েন্সি, সমস্ত কিছু মেজারমেন্ট করছে কিন্তু আমাদের এই মডিউলটা। সঙ্গে আরও কিছু কাজ করছে, যেমন ডিসপ্লেকে হ্যান্ডেল করছে, কিংবা আমাদের কিছু অ্যালার্ট সিস্টেম আছে, প্রোটেকশান আছে, কিংবা এই মেন আউটপুটের যে রিলে আছে, এই সমস্ত জিনিসগুলোকে, কিংবা সার্ভার সাইটের যে কাজগুলো আছে, অর্থাৎ আমরা এখানে কিছু ওয়েব সার্ভার ইউজ করছি, যেটা আমরা কিছু তথ্যকে স্টোর করে রাখি, যেটা গ্রাফের মাধ্যমে কিংবা আমরা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারি। পুরো জিনিসটা হ্যান্ডেল করছে কিন্তু এইটা। আর এই কাজ করছে কিন্তু এই অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর, যেটা সেটাকে হ্যান্ডেল করছে। এই সিগন্যালটা একে ট্রান্সফার করে দিচ্ছে, এ সেই অনুযায়ী কাজ করছে। এর সেরকম একটা কিছু কাজ নেই, তবুও কিছু গুরুত্বপূর্ণ এ কাজ করছে। দেখো এরপরে এই যে মডিউলটা আছে, এটা কিন্তু আমাদের এনার্জি সেন্সার, অর্থাৎ যাবতীয় এনার্জি যে সিস্টেমগুলো থাকে, কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর কিংবা ফ্রিকোয়েন্সি, এনার্জি, এই সমস্ত জিনিসগুলো মেজারমেন্ট করছে কিন্তু এই সেন্সারটা। এই সেন্সারটা হচ্ছে পিজেডিএম সেন্সার। এই সেন্সারটা যে সিগন্যালটা ছাড়ছে, সেই সিগন্যালটা এখানে এই 4টে তার গেছে, 4টে তারের মধ্যে দুটো আমাদের পাওয়ারের আছে প্লাস মাইনাস, আর দুটো আছে আমাদের রিসিভিং আর ট্রান্সমিটিং ওয়্যার, যেটা ডাইরেক্ট এসে এখানে যুক্ত হয়েছে। এই যে মডিউলটা, এই মডিউলটার সঙ্গে যুক্ত হয়েছে।
আমি যদি একটু ফোকাস করি দেখতে পাবো এই মডিউলটার সঙ্গে যুক্ত হয়েছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মডিউল, ছোট হলেও এটার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। সেটা হলো এই যে সেন্সারটা, এই সেন্সারটার যে সিগন্যাল আউটপুট, যে সিগন্যালটা দিচ্ছে রিসিভিং আর ট্রান্সমিটিং যে সিগন্যাল, সেটা কিন্তু 5 ভোল্টেজ, অর্থাৎ সিগন্যালের যে ভোল্টেজ সেটা হচ্ছে 5 ভোল্ট। কিন্তু আমাদের ESP32 তারা কিন্তু সিগন্যালের যে কাজ করে সেটা কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 3.3 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে আর কি। ইনপুট কিংবা আউটপুট যে সিগন্যাল তার ভোল্টেজ লেভেল হয়ে থাকে 3.3 ভোল্ট। তাহলে 5 ভোল্ট যখন এসে 3.3 ভোল্টে যখন আসবে তখন কিন্তু ঠিকঠাক রিড করতে পারবে না, সিগন্যাল রিড হবে না। এটার কাজ হচ্ছে সেই সিগন্যালটাকে কমিয়ে দেওয়া, 5 ভোল্টকে 3.3 ভোল্ট সিগন্যালে ট্রান্সফার করে দেওয়া। এটাকে বলা হয় ভোল্টেজ লেভেল শিফটার। এ ধরনের মডিউল কিন্তু আমাদের অনেক কাজে লাগে। এবারে যদি বলি এই যে দুটো আইসি, এই দুটো আইসিরও গুরুত্বপূর্ণ এখানে রোল আছে। এই আইসিটাকে বলা হয় শিফট রেজিস্টার, বা এটাকে বলা হয় কি বলবো, সিরিয়াল ইনপুট আর প্যারালাল আউটপুট, এই ধরনের শিফট রেজিস্টার। এর কাজটা আমি মূলত বলে দিই। এখানে এই যে 16টা রিলে আছে, এই 16টা রিলেকে যে কন্ট্রোল করবে, তার যে সিগন্যাল ওয়্যারগুলো হবে, 16টা রিলের জন্য আমাদের অ্যাটলিস্ট 16টা ওয়্যার তো আমাদের দিতেই হবে, মানে 16টা আইও পোর্ট, ইনপুট আউটপুট পোর্ট কিন্তু আমাদের খরচ হয়ে যাবে। কোথা থেকে? এইখান থেকে। তাহলে এই 16টা রিলেকে কন্ট্রোল করতে গেলে আমাদের এই মডিউল থেকে 16খানা ইনপুট আউটপুট আমাদের কানেকশান লাগবে। কিন্তু এখানে যে কয়েকটা কানেকশান আছে, আমি যদি এখান থেকে 16টা ইউজ করে ফেলি তাহলে আর যাবতীয় যে কাজগুলো আছে সেগুলোর জন্য আমাদের কিন্তু সাফিসিয়েন্ট হবে না, শর্ট পড়ে যাবে। তার জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়। এ কি করে, এ জাস্ট 4টে ওয়্যারের মাধ্যমে সিগন্যালকে নেয়, এইখান থেকে সিগন্যালকে নিল 4টে ওয়্যারের মাধ্যমে, সেই সিগন্যালটাকে কি করে দিল, 16টা ওয়্যারে ট্রান্সফার করে দিল। অর্থাৎ জাস্ট 4টে ওয়্যার খরচ করেই 4টে তারের মাধ্যমেই আমরা কিন্তু 16টা আউটপুটকে কন্ট্রোল করতে পারছি, অর্থাৎ 16টা রিলেকে কন্ট্রোল করতে পারছি। যদি আমরা ডিরেক্ট এই 16টা ওয়্যার যদি আমরা এখানে কানেক্ট করে দিতাম তাহলে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম পিনগুলো আমাদের যে ইনপুট আউটপুট পিন সেটা কিন্তু ব্যবহার হয়ে যেত, আমরা আদার্স কোনো কাজে ঠিকঠাক করে ইউজ করতে পারতাম না। তো অর্থাৎ আইও পোর্ট এক্সপানশন হিসাবে এটা কাজ করছে। আইও পোর্ট এক্সপানশন অর্থাৎ আমাদের যে ইনপুট আউটপুট যে পিনগুলো আছে সেটাকে বাড়ানোর জন্য এই দুটো শিফট রেজিস্টার ব্যবহার করা হয়েছে। আর এটা যে সিস্টেমে কাজ করছে সিরিয়াল ইন প্যারালাল আউটপুট, সিরিয়াল ইন প্যারালাল আউটপুট, সেই সিস্টেমে কিন্তু এটা কাজ করছে। আর যেটা বলবো, এটা আমাদের ডিসপ্লে আছে, এটা মেন ডিসপ্লে, এখানে সমস্ত মেজারমেন্টকে দেখাবে। আর এটা আছে সেকেন্ডারি ডিসপ্লে, এখানে আমাদের যে অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর আছে তার কিছু স্ট্যাটাস দেখাবে। এটা আছে আমাদের রোটারি এনকোডার, যেটা আমাদের বিভিন্ন মেনুর যে কন্ট্রোলগুলো আছে সেটার জন্য আমরা ব্যবহার করছি। আর এটা হচ্ছে এলইডি স্ট্যাটাসকে দেখানোর জন্য সেটা। আর এখানে একটা পুশ বাটন ইউজ করা হয়েছে। এর ফ্রন্ট সাইডটা যদি দেখাই জাস্ট এইরকম দেখতে লাগবে। এটা মেন ডিসপ্লে, এটা সেকেন্ডারি ডিসপ্লে, এটা পুশ বাটন। এই পুশ বাটনের কাজ হচ্ছে কিছু যদি অ্যালার্ট হয়, কিছু যদি প্রোটেকশান হয় তাহলে এই পুশ বাটনের মাধ্যমে আমরা রিসেট করতে পারবো। আর এখানে এই রোটারি এনকোডের মাধ্যমে আমরা মেনুকে হ্যান্ডেল করতে পারছি। আর এখানে কিছু এলইডি স্ট্যাটাস ব্যবহার করা হয়েছে। আর ভেতরে অনেক ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছ 16টা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, এই পুরো সিস্টেমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু এই পাওয়ার সেকশানে। কারণ কি, পাওয়ার যদি ঠিকঠাক না থাকে না তাহলে কিন্তু পুরো সিস্টেমটা ঠিকঠাক করে কাজ করবে না। এই দেখতে পাচ্ছ এখানে একটা এসএমপিএস ব্যবহার করা হয়েছে, এসএমপিএস মডিউল, যেটার আউটপুট হচ্ছে 12 ভোল্ট, কিন্তু অ্যাম্পিয়ারটা কিন্তু অনেকটাই বেশি, প্রায় 2 অ্যাম্পিয়ারের কাছাকাছি। এর আউটপুটটা যদি ঠিকঠাকভাবে না থাকে, যদি 12 ভোল্ট আমরা এখানে ইউজ করেছি, বা 12 ভোল্ট না হয়ে যদি এখানে একটু বেশি হয় তাহলে কিন্তু এই রিলের আমাদের আউটপুটটা ঠিকঠাক হবে না। অর্থাৎ রিলে গরম হয়ে যাবে কিছু সময় ইউজ করলে, কিংবা এই রিলেগুলো, তাতে করে রিলের যে
লাইফ স্প্যান সেটা কিন্তু অনেকটা কমে যাবে। আর সেই কারণ কি, আমি আগে একটা ট্রান্সফর্মার ইউজ করেছিলাম, ট্রান্সফর্মারতে অ্যাম্পিয়ার ঠিকঠাক হয়ে যাচ্ছে, কিন্তু ট্রান্সফর্মার যে আউটপুট, সেই আউটপুট ভোল্টেজ কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তো কারণ ট্রান্সফর্মারকে যখন আমরা ফিল্টার করি, সেই ডিসি ফিল্টার হওয়ার পরে তার যে আউটপুটটা সেটা কিন্তু বেড়ে যায়। তো সেখানে 12 ভোল্ট নিয়ে আসা আমাদের কিন্তু অনেকটা চাপের হয়ে পড়ে। তো প্রয়োজন হলে 12 ভোল্টের কম থাকলে কোনো অসুবিধা নেই, 11 ভোল্ট, 10.5 ভোল্ট, 11.5 ভোল্ট এরকম হলে কোনো অসুবিধা নেই। কিন্তু 12 ভোল্টকে যদি ক্রস করে চলে যায় তখন কিন্তু এই রিলে মডিউলগুলো আমাদের কিন্তু গরম হতে থাকে। এগুলো তো আমাদের কিছু এফেক্ট করবে না, কারণ কি এখানে আমরা বাক মডিউলাস ব্যবহার করা হয়েছে, যেটা আমরা কি করছি, এখানে এই যে বাক মডিউলাস ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছ, ওই যে জিনিসটা, এই যে দুটো জিনিস। তো এখানে আউটপুট ফিক্স থাকে 5 ভোল্ট, কিন্তু ইনপুটটা ভ্যারি করতেই থাকে, কোনো অসুবিধা হয় না। সুতরাং এই সমস্ত জিনিসগুলো কোনো অসুবিধা হবে না, মেন এফেক্ট পড়বে এই রিলেতে কিংবা এই রিলেতে, এই একটা ব্যাপার। আর এখানে আরও দুটো ছোট ছোট রিলে মডিউল ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছ। এই দুটো ছোট রিলের কাজ হচ্ছে, একটা ছোট রিলে এই মেন রিলেকে অন অফ করছে, এটা যদি অন হয় তবেই এটা অন হবে, অর্থাৎ এর পাওয়ার সাপ্লাই, এই রিলের যে পাওয়ার, সেই পাওয়ারটাকে কাট করছে এই রিলেটা। আর এই দিকে যে রিলেটা, এই রিলেটা কিন্তু আমাদের এই যে এনার্জি সেন্সরকে কন্ট্রোল করছে, এনার্জি সেন্সরের যে ভোল্টেজ আছে ইনপুট, সেই ভোল্টেজটাকে কন্ট্রোল করছে। কেন কি, যখন আমরা ফার্স্ট টাইম পাওয়ার দিয়ে দেব, পাওয়ার দিয়ে দিলে আমরা চাইছি না যে সঙ্গে সঙ্গে এটা অন হয়ে যাক, আমরা চাইছি যে কিছু সময় পরে এটার কাছে পাওয়ার আসুক, তারপরে মেজারমেন্টটা শুরু হোক। তার জন্য আমরা কি করেছি, এই রিলেটার মাধ্যমে একটা সব কিছু মেজারমেন্ট ঠিকঠাক থাকলে কিছু সময় পরে আমরা এইটাকে পাওয়ার দিচ্ছি, তবেই সে মেজারমেন্টটা শুরু করছে। অর্থাৎ পাওয়ার আসার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি এই সেন্সরটা অন হচ্ছে না, কিছু সময় বাদে একটা টাইমের পর এটা কিন্তু অন হচ্ছে, মেজারমেন্টটা শুরু হচ্ছে। সেই কারণেই আমরা এই সেন্সরটা ব্যবহার করেছি। এটা গেল। আর বিশেষ কিছু এখানে নেই, যাবতীয় যা কিছু এটা এই ইন্টারনাল স্ট্রাকচার, এই কী কী জিনিসগুলো আছে দেখালাম, বাকিটা সার্কিট ডায়াগ্রামে দেখানো যেতে পারে।